এই বর্তমান সরকারের প্রধান কাজ একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, কিন্তু যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যে তারা এই দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবহিত নন। এবং একটি অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা যে চরিত্রটি দেখতে চাই তার প্রধান হলো নিরপেক্ষতা। অন্তর্বর্তীকালীন সরকার বা আগের কেয়ারটেকার সরকার তারা হবে নিরপেক্ষ, তারা সকল দলকে সমভাবে ট্রিট করবেন এবং যত শীঘ্র অল্প সময়ের মধ্যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। সংবিধান সংস্কারের কথা বলেছেন, একটি গ্রুপ বলেছেন যে ৭২ সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। তারা ছুঁড়ে ফেলার কারা? অনেক রক্তের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ছাত্র জনতার সৈনিকদের মিলিত সংগ্রামের ফলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। একটি সংবিধান, ৭২ সংবিধান চমৎকার একটি সংবিধান। এটি আওয়ামী লীগের সংবিধান নয়, এদেশের জনতার সংবিধান। আওয়ামী লীগ বরং এই ৭২ সংবিধানকে কাটাছেঁড়া করে একে অপূর্ণাঙ্গ করেছে, এর অঙ্গহানি ঘটিয়েছে আওয়ামী লীগ। প্রয়োজন হলে আরও সংবিধানের সংশোধন করা যায়, কিন্তু যাই হোক, নতুন করে সংবিধান লেখা হোক কিংবা সংবিধান সংশোধন করা হোক, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সাধারণ জনগণ। কোনো বুদ্ধিজীবী বা কারো কোনো গুরু, কারো কোনো শৌখিন রাজনীতিবিদ, বিদেশ থেকে আগত কোনো বুদ্ধিজীবী, তাদের পরামর্শে বাংলাদেশের সংবিধান নতুনভাবে লিখিত কিংবা সংশোধন করা যাবে না। সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রাখে একটি স্বাধীন পার্লামেন্ট, নিরপেক্ষভাবে নির্বাচিত একটি পার্লামেন্ট।